Hello everyone, welcome to UGC Net History Classes 24. আমি রুমকি বর্মন। আশা করি সবাই ভালো আছো। তো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এখানে 150 এমসিকিউ রয়েছে। ওকে, এর মধ্যে এই ভিডিওয় 30টি এমসিকিউ আলোচনা করব। তারপর নেক্সট ভিডিওয় করব আলোচনা। আর অন্যান্য রাজ্যের সেটের যে PYQ ছিল সেটা 1000+ এমসিকিউ করানো হয়ে গিয়েছে। ওকে, 1000+ হবে, ঠিক আছে। তো তোমরা সেগুলো দেখে নিও। কোনো কোনো এক্সামে, যেমন এর আগের দিন আমি প্রশ্ন করালাম, সেখানে 150 প্রশ্ন ছিল, তো আজকেও রয়েছে 150 প্রশ্ন। আর কোনো কোনো রাজ্যে সেটের প্রশ্ন থাকে তোমার 120। ওকে, তো এভাবে করলে কেরালা, তারপর তেলেঙ্গানা, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীরেরও একটা মনে হয় করিয়েছি, তারপর হিমাচল প্রদেশ। তো এইভাবে 1000 কিন্তু পার হয়েছে এমসিকিউ, ঠিক আছে। দেখো, তোমাকে এটি WB সেট এক্সাম ক্র্যাক করতে ভীষণভাবে সাহায্য করবে, ঠিক আছে। যারা চ্যানেলে আজ নিউ আসছো, ফার্স্ট টাইম এই চ্যানেলটি ভিজিট করছো, তারা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসকে শেয়ার করে দিও, ঠিক আছে। তো তোমরা কেউ বলেছো যে OBC বি কিংবা OBC এ কটা প্রশ্নের টার্গেট করবে, মানে কতটা তুলতে হবে মোটামুটি। এখানে তো টপ 6% কেনে, তবুও কীরকম কাট অফ প্রিভিয়াস ইয়ারে গিয়েছিল আর কীরকম প্রিভিয়াস ইয়ার কাট অফ কীরকম গিয়েছিল সেটা আলোচনা করে দেব নেক্সট ভিডিওয়। তাহলে তোমরা বুঝতে পারবে যে এবার কীরকম টার্গেট করতে হবে, ঠিক আছে। তো সেটারই 3 থেকে 4% কম বেশি বা হ্যাঁ 3 থেকে 4% কম বা বেশি বা সেম থাকে, এটাই হয়, ঠিক আছে। তবে 100 বার বলবো, পরীক্ষা প্রশ্ন কেমন হয়, তারপর কিভাবে কতগুলো অ্যাটেন্ডেন্স ছিল স্টুডেন্ট, বিভিন্ন বিষয়ের উপর কাট অফ নির্ধারণ করে, মানে কাট অফ আর কি হয়। তবু একটা কথা বলবো, প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখে অনেকটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। এটাই তো, সেটা নেক্সট ভিডিওতে বলছি। তো এখানে এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। দেখো, আজকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে পুরো রিভিশন হয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস স্পিক্স অফ দ্য বাউন্ডারি অফ ইন্ডিয়া অ্যাজ বিং অন দ্য নর্থ অফ সি অ্যান্ড সাউথ অফ দ্য হিমালয়া? কোন গ্রন্থ বা কোন যে রচনা সেটিতে বলা হয়েছে যে ভারতবর্ষ যে রয়েছে, ভারতবর্ষের সীমান্ত সেটি সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে স্থিত রয়েছে। 1 ঋগ্বেদ, 2 বিষ্ণু পুরাণ, 3 পঞ্চবিংশ ব্রাহ্মণ, পঞ্চবিংশ ব্রাহ্মণ, আর 4 শতপথ ব্রাহ্মণ। এখানে সঠিক কোনটি হবে? তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে এরকম বলা রয়েছে। ওকে, নেক্সট, অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার দ্য দাশরাজ্ঞ ব্যাটেল ওয়াজ ফট ডিউরিং দ্য ঋগ্বেদিক টাইমস? তো ঋগ বৈদিক পিরিয়ডে কোন নদীর তীরে 10 রাজার যুদ্ধ হয়েছিল সেটি আমাদের এখানে ট্রেস করতে হবে। 1 শতদ্রী, 2 বিপাশা, 3 বিতস্তা, 4 পরুষিণী। এখানে সঠিক উত্তর হবে অপশন 4। যেই 1000-এর বেশি এমসিকিউ, হ্যাঁ 1000-এর বেশি এমসিকিউ হবে PYQ অন্য রাজ্যের, তার সাথে সাথে আমাদেরও এদিকের SLST আর WB সেট এক্সামের জন্য মিক্সড করে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, তো সেখানেও দেখে নিও, প্রচুর এমসিকিউ রয়েছে। ওকে, সব মিলে 2000-এর বেশি তো এমসিকিউ হবেই, আইডিয়া থেকে বলছি, মানে পুরো আর কি যতদিন থেকে ভিডিও দিই, ঠিক আছে। তো হবে সব মিলিয়ে, তো দেখে নিও, তোমাকে ভীষণভাবে হেল্প করবে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং
is an important Mesolithic site in Rajasthan. রাজস্থানের ইম্পর্ট্যান্ট মেসোলিথিক স্থান কোনটি? 1 গণেশ্বর, 2 বাগর, 3 আহার, 4 কালিবঙ্গান। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশন 2 বাগর। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে নাম্বার অফ টেরাসেস ডিসকভারড এট দ্য সাইট অফ সোহানা কালচার। সোহান সংস্কৃতি থেকে কয়টি বেদিকা আবিষ্কৃত হয়েছে? 1 2 2 3, 3তে রয়েছে 4 আর অপশন 4 এ রয়েছে 5। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন 4, 5টি। ওকে, নেক্সট, in how many categories brush foot divided the tools of the Neolithic man? নব্যপ্রস্তর যুগের যে মানুষজন ছিলেন, ঠিক আছে, তো ব্রুস ফুট যে ছিলেন তিনি নব্যপ্রস্তর মানুষ যে ছিলেন তারা যে সরঞ্জাম টুলস ইউজ করতেন সেটাকে তিনি কয় ভাগে ভাগ করেছেন, কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? 38, 48, 58, 78। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4, 78। ওকে, নেক্সট, which of the following statements is false? 1 copper bronze phase did not occur in South India. copper bronze phase পর্ব এটি দক্ষিণ ভারতে দেখা যায়নি। নেক্সট, megalithic sites in northern India have been found from Allahabad, Mirzapur, Varanasi area. megalithic sites উত্তর ভারতে মেগালিথিক সাইটস স্থান যে রয়েছে সেটি কোথা থেকে পাওয়া গিয়েছে? এলাহাবাদ, মির্জাপুর, বারাণসী এরিয়া থেকে পাওয়া গিয়েছে। 3 নম্বর অপশন দেখে নেব, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেগালিথিক কালচার। কালো এবং লাল রঙের মৃৎপাত্র সেটি মেগালিথিক সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল। আর নেক্সট রয়েছে নিওলিথিক পিরিয়ড succeeded the iron age in South India. নিওলিথিক পিরিয়ডের পরেই আয়রন এজের পরেই নিওলিথিক ওকে দক্ষিণ ভারতে আয়রন এজের পরেই নিওলিথিক পর্বের শুরু হয়েছে। ওকে, মানে লৌহ যুগের পরে নব্যপ্রস্তর যুগের শুরু হয়েছে। তো এখানে কোন অপশনটি ভুল এটি আমাদেরকে দেখতে হবে। তো অপশন এখানে 4 এটি ভুল হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অপশন কি? কপার ব্রোঞ্জ ফেস ডিড নট ওকার ইন সাউথ ইন্ডিয়া। কপার তাম্র ব্রোঞ্জ পর্ব দক্ষিণ ভারতে পাওয়া যায়নি। দক্ষিণ ভারত में ताम्र कांस्य युग नहीं आया। megalithic sites in northern India have been found from Allahabad, Mirzapur, Varanasi areas. yes তো এই যে দেখতে পাচ্ছ 1 2 3 এগুলো ভালো করে একটু দেখে নাও যারা নেট দেবে। তো ডাইরেক্ট ম্যাচ দা কলাম হোক কিংবা অ্যাসারশন রিজন হোক কিংবা ট্রু ফলস স্টেটমেন্ট হোক আসতে পারে। তো মনে রাখো দক্ষিণ ভারতে তাম্র ব্রোঞ্জ যে ফেস সেটি আসেনি। আর উত্তর ভারতে মেগালিথিক সাইট কোথায় পাওয়া গিয়েছে? এলাহাবাদ, মির্জাপুর, বারাণসী এরিয়াতে। আর কালো এবং লাল রঙের মৃৎপাত্র মেগালিথিক কালচারের সঙ্গে যুক্ত। ইয়েস, ওকে, নেক্সট দেখো, ম্যাচ দ্য ফলোইং লিস্ট 1 উইথ লিস্ট 2। বালাকোট, সুরকোটদা, লোথাল, চানহুদারো। তো এগুলো থেকে কি পাওয়া গিয়েছে বলো? লোথাল থেকে পাওয়া গিয়েছে ডকইয়ার্ড। ওকে, তো 3 হয়ে যাবে অপশন 2। 3 হবে বি। তো দেখো 3 তো এখানে নেই, এখানে ডি রয়েছে আর এখানে সি রয়েছে। ওকে, তো এই 3টি হবে না। ওকে, তো দেখতে পারো অনায়াসে উত্তর কিভাবে বের হয়। বালাকোট শেল ইন্ডাস্ট্রি, সুরকোটিতে হবে পট বিউরিয়াল পাত্র সমাধি, লোথাল ডকইয়ার্ড আর চানহুদারো বিট
ফ্যাক্টরি, বিট ফ্যাক্টরি। ওকে, বালাকোট থেকে পাওয়া গিয়েছে শেল উদ্যোগ। ওকে, শেল্ফ ইন্ডাস্ট্রি। আর সুরকোটেদা থেকে পাওয়া গিয়েছে তোমার হচ্ছে পট বিউরিয়াল, পাত্র সমাধি, কলস সমাধান। ওকে, আর লোথাল ডকইয়ার্ড, বন্দর। আর চানুকুদারও পুঁতি তৈরির কারখানা, পুঁতি তৈরির কারখানা, এরকম মিনিং হয়ে যাচ্ছে। ওকে, তো অপশন 1 ইজ রাইট, 1 ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে according to Dr. Jaiswal, Vidut Council during According to Dr. Jaiswal, Vidut Council during Vedic period was concerned with Dr. Jaiswal के अनुसार विधाता परिषद संबंधित थी। डॉक्टर जायसवालेर अनुसारे विधाता काउंसिल যে ছিল পরিষদ, এটি কিসের সঙ্গে সম্পর্কিত ছিল বৈদিক যুগে? পলিটিক্যাল ফাংশনস, রাজনৈতিক কার্যের সঙ্গে, রিলিজিয়াস ফাংশনস, ধর্মীয় কার্যকলাপের সঙ্গে, ইকোনমিক ফাংশনস, অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে, এডুকেশন ফাংশনস, শিক্ষা থেকে। তো কি হবে এখানে উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2, রিলিজিয়াস ফাংশনস, রিলিজিয়াস ফাংশনস। তো প্রাচীন ভারত থেকে তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, রিভিশন হয়ে যাচ্ছে। তো কোনটা কোনটা তোমার পড়া রয়েছে, কোনটা কোনটা নতুন নতুন পাচ্ছ, এখানে কিন্তু কিছু তুমি পাবে যে তুমি পাচ্ছ, আর কিছু পাবে তুমি নতুন পাচ্ছ। তো পরীক্ষার হলে গিয়ে তো দিলে তখন সেখানে ভুল বা কিছু অনিশ্চয়তা থাকবে যতক্ষণ না পর্যন্ত আনসার কি দেখতে পাচ্ছ। কিন্তু এখানে তুমি সাথে সাথে জানতে পারছো তোমার কোনটি সঠিক হচ্ছে, কোনটি ভুল হচ্ছে। ওকে, তো এটা তোমাকে ডাইরেক্ট হেল্প করছে। তো স্কিপ না করে একদম দেখো। Which one of the following statements is not correct? 1. Number of gods and goddesses mentioned in the Rig Veda in 33. ঋগ্বেদে 33 জন দেবদেবীর উল্লেখ রয়েছে। নেক্সট, নাম্বার অফ বেদাঙ্গ ইজ 6। বেদাঙ্গর সংখ্যা হলো 6টি। ঋগ্বেদ is divided into 6 মন্ডলস। ঋগ্বেদ 6 মন্ডলে বিভক্ত। আর the earliest reference to the 4 ashramos is found in Jabal Upanishad। তো তোমরা একটা কথা খুব মন দিয়ে ভাবো, এই সেম প্রশ্ন আমরা 2-1 দিন আগে যে ভিডিও করলাম সেখানেও কিন্তু এইরকমই প্রশ্ন ঘুরে ফিরে এসেছিল। আর বেদাঙ্গর সংখ্যা আছে 6টি ছিল, এটি আমি প্রিভিয়াস ভিডিওতে রয়েছে, সেখানে আমি যখন আলোচনা করে দিয়েছিলাম এমসিকিউর সাথে, সেখানে কিন্তু বলে দিয়েছি। তো এভাবে তোমরা কমন পাবে। তোমরা কমেন্ট ডাইরেক্ট হরপ্পা সভ্যতা পড়বে, মন দিয়ে পড়বে, হরপ্পা সভ্যতা অমুক, হরপ্পা সভ্যতা তমুক, এখানে ব্যবসা চলতো, এখানে নীলকান্ত মণি, এখানে লাপিস লাচুলি নিয়ে আসতো, এখানে ধ্বংসের জন্য অমুকে এই ধরনের যুক্তি দিয়েছেন, তমুক সেরকম যুক্তি দিয়েছেন, ইত্যাদি 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 ইত্যাদি। এরকম করে কিন্তু কমন পাবে না, বৈদিক সভ্যতা এরকম করে কিন্তু কমন পাবে না। তোমাকে কমন পেতে গেলে যে প্রিভিয়াস ইয়ার বা স্ট্যান্ডার্ড বুক বা এমসিকিউ রয়েছে সেগুলোই দেখতে হবে, ঠিক আছে? তো এই এমসিকিউ থেকে যে বইপত্র হয় সেখানেও কিন্তু এগুলো থেকেই দেয়, আর এমসিকিউ হয়, তো সেখানে সেটি তুমি এখান থেকে ডাইরেক্ট দেখো, তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। ওকে, তো দেখো পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসবে। ঋগ্বেদে 33 জন দেবদেবীর উল্লেখ পাওয়া গিয়েছে। ইয়েস, এটি সঠিক। নেক্সট, প্রিভিয়াস ভিডিও আমরা দেখেছি। বেদাঙ্গর সংখ্যা 6টি। ইয়েস। ঋগ্বেদ ইজ ডিভাইডেড ইন্টু 6 মন্ডলস। নো। ঋগ্বেদ তোমরা প্রিভিয়াস ভিডিও দেখবে যে বা যে কোনো বইতে পড়লে পেয়ে যাবে, ঋগ্বেদে 10টি মন্ডল রয়েছে, 10টি মন্ডল রয়েছে। ওকে, 10টি মন্ডল রয়েছে। The earliest reference to the 4 ashramos is found in Jabal Upanishad. Yes, আমি কালকেই এই প্রশ্নটা দিয়েছি যে জাবল উপনিষদ থেকে প্রাচীন যে 4টি আশ্রম ছিল তার প্রাচীন উল্লেখ পাওয়া গেছে, প্রাচীনতম উল্লেখ জাবল উপনিষদ থেকে পাওয়া গিয়েছে। ওকে, তো এখানে নট কারেক্ট কোনটা? নট কারেক্ট হয়ে যাচ্ছে তোমার অপশন 3। ওকে, নেক্সট, from which Harappan site have we received evidence of two separate crops being grown simultaneously? किस हड़प्पीय स्थल से एक साथ 2 फसलों उगाए जाने के साक्ष्य मिलते हैं? तो এখানে রয়েছে হরপ্পা সাইটে কোথা থেকে
হরপ্পা স্থল যে রয়েছে তার কোন স্থান থেকে ওকে একসাথে দুটি ফসল চাষ করা হতো? এই সাক্ষ্য, এই এভিডেন্স, এই প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? 1 হরপ্পা, 2 রূপার, 3 বানাওয়ালি, 4 কালীবঙ্গান। তো এখানে দেখে রাখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4 কালীবঙ্গান। কালীবঙ্গান থেকে পাওয়া গিয়েছে, কালীবঙ্গান থেকে পাওয়া গিয়েছে। ওকে, তো এইভাবে দেখে রাখো, তুমি ডাইরেক্ট যে কোনো পরীক্ষাতে তুমি এভাবে প্রশ্ন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, which of the following statements are true? কোন বক্তব্যগুলি সঠিক? তো রয়েছে দেখো, কালীবঙ্গান was discovered by A. Ghosh. In 1953, A. Ghosh discovered around 2 dozen Harappan sites in Bikaner district. Burials without skeletons have not found from Harappa, Kalibangan. The remains of the city found from Kalibangan are in better state than the remains found from Harappa. Yes, very very important প্রশ্ন। ওকে, তো দেখো কালীবঙ্গান অমলানন্দ ঘোষ, এ ঘোষ তিনি আবিষ্কার করেন। এখানে কোনটি সঠিক? তো দেখো এখানে ইয়েস, ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করেন, এটি সঠিক। নেক্সট, 1953 সালে এ ঘোষ তিনি বিকানের ডিস্ট্রিক্টে 2 ডজন হরপ্পান সাইটস আবিষ্কার করেন। ইয়েস, এটিও সঠিক। ওকে, এটিও সঠিক। আর বিউরিয়ালস উইথআউট স্কেলেটন হ্যাভ নট বিন ফাউন্ড ফ্রম কালীবঙ্গান। কালীবঙ্গানে কঙ্কাল ব্যতীত সমাধি পাওয়া গিয়েছে, মানে পাওয়া যায়নি, কঙ্কাল ব্যতীত সমাধি পাওয়া যায়নি। তারপর রয়েছে the remains of the city found from Kalibangan are in better state than the remains found from Harappa. তো হরপ্পার যে বাকি বিষয় রয়েছে সেখান তার চেয়ে কালীবঙ্গানেই বেশি পাওয়া গিয়েছে। তো দেখো কি রয়েছে, कालीबंगा से प्राप्त अवशेष हड़प्पा से प्राप्त अवशेष से बेहतर स्थिति में है। तो हड़प्पाय যে প্রাপ্ত অবশিষ্ট পাওয়া গিয়েছে বিষয়বস্তু, সেটা চেয়ে কালীবঙ্গানের প্রাপ্ত বিষয়বস্তু বেটার ছিল। আর কালীবঙ্গা से অস্থি রহিত সমাধান नहीं मिले थे। তো কালীবঙ্গা থেকে যেটা বললাম যে স্কেলেটনস কঙ্কাল সমেত সমাধি পাওয়া যায়নি, এটি ভুল। ওকে, কঙ্কাল সমেত সমাধি অবশ্যই পাওয়া গিয়েছে। এ বি আর ডি রাইট। এ বি কোথায় রয়েছে? এখানে এ বি সি রয়েছে, এ সি ডি রয়েছে, এ বি সি ডি রয়েছে, সে সকল আসবে না। অপশন 3 ইজ রাইট। ওকে, নেক্সট, in which one of the following areas does the term second urbanization in ancient India refer to the urban process? তো কি রয়েছে, কোন স্থানে দ্বিতীয় নগরীকরণ ঘটে? ঠিক আছে, प्राचीन भारत के संदर्भ में द्वितीय नगरीकरण निम्नलिखित में से किसकी नगरीय प्रक्रिया को इंगित करता है? तो प्राचीन भारत যে দ্বিতীয় নগরীকরণ হয়েছিল সেটির কোন নগরীয় প্রক্রিয়ায় ইঙ্গিত দেয়? 1 ইন্ডাস ভ্যালি, 2 গাঙ্গেটিক ভ্যালি, 3 নর্মদা ভ্যালি, আর 4 হয়ে যাবে কাবেরী ভ্যালি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেকেন্ড আরবানাইজেশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 2 গাঙ্গেটিক প্লেন, গাঙ্গেটিক ভ্যালি। ওকে, গাঙ্গেটিক ভ্যালি। দ্বিতীয় নগরীকরণ গাঙ্গেটিক ভ্যালির নগরীকরণের প্রক্রিয়ায় ইঙ্গিত করে। নেক্সট, দি সিল অন হুইচ ইমেজ অফ এ যোগী resembling পশুপতি শিবা is depicted has been found from? yes. নেক্সট ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই উত্তর করে আসতে পারবে, মানে এখানেও করতে পারবে। দেখো, 1 মোহেনজোদারো, 2 হরপ্পা, 3 লোথাল, 4 কালীবঙ্গান। তো পশুপতি শিবা যে পাওয়া গিয়েছে সিল, সেটিতে একটি যোগীকেও দেখানো হয়েছে। ঠিক আছে, যোগীর আকৃতি তৈরি ছিল। তো সেটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? কোথা থেকে পাওয়া যায়? 1 মোহেনজোদারো, 2 হরপ্পা, 3 লোথাল, 4 কালীবঙ্গান। সঠিক উত্তর হবে অপশন 1 ইয়েস, মোহেনজোদারো। ওকে,
Next, in the Rig Veda, the word Arya denotes ঋগ বেদে আর্য শব্দটি কাকে বোঝায়? 1 caste, 2 an occupation, 3 religion, 4 কোয়ালিটি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 4 কোয়ালিটি। যদিও আর্য একটি ভাষাকে বোঝায় কিন্তু এখানে কোয়ালিটি অর্থে ব্যবহার হতো। ওকে, অপশন 4 ইজ রাইট। নেক্সট, in which mandal of the Rig Veda do we come across the পুরুষ সুক্ত? yes পুরুষ সুক্ত এটি ঋগ্বেদের কোন মণ্ডলে রয়েছে? 7, 8, 9, 10। তো দেখো এখানে 10 উল্লেখ করে দিয়েছে, শুধু প্রথমে কি বোকা বানানোর চেষ্টা হচ্ছে যে ঋগ্বেদ 6 মণ্ডল রয়েছে ঋগ্বেদে। আর এখানে বলছে 8 মণ্ডল এসে আসলো, 9 মণ্ডল এসে গেল, 10 মণ্ডল এসে গেল। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4 10th মণ্ডলে ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্তের বর্ণনা রয়েছে। ওকে, অপশন 4 ইজ রাইট। নেক্সট, which of the following texts have been written in dialogue from? কোন গ্রন্থ থেকে সংবাদ শৈলীকে লেখা হয়? হ্যাঁ, ওকে, সংবাদ শৈলী মানে ডায়লগ ফর্মে কোন গ্রন্থটিকে লেখা হয়েছে? 1 ধর্মসূত্র, 2 উপনিষদ, 3 ব্রাহ্মণস, আর 4 সংহিতাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 4 সংহিতা। ওকে, 4 ইজ রাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বইয়ে পাও আর না পাও এভাবে পাচ্ছ। ডাইরেক্ট এই প্রশ্নগুলো কোনো পরীক্ষায় হঠাৎ মানে বেশিরভাগ এই প্রশ্নগুলো ডাইরেক্ট এভাবে হয়, ঘুরানো ফেরানো নয়, বাস এভাবেই প্রশ্ন করে দেয়। ওকে, নেক্সট, সত্যমেব জয়তে দ্য ফেমাস সেইং বিলংস টু 1 ঋগ্বেদা, 2 তৈত্তরীয় আরণ্যক, 3 বৃহদারণ্যকোপনিষদ, 4 মুন্ডকোপনিষদ। সত্যমেব জয়তে একটি বিখ্যাত কথা, সেটি কোথা থেকে পাওয়া যায়? এটি পাওয়া যায় মুন্ডকোপনিষদ থেকে। ওকে, নেক্সট, who was the chief court official of the Rig Vedic times? yes, ঋগ বৈদিক যুগে প্রমুখ রাজকীয় পদাধিকারী কে ছিলেন? ঋগ বৈদিক যুগে প্রমুখ রাজকীয় পদাধিকারী কি ছিলেন? 1 গ্রামণী, 2 পুরোহিত, 3 ব্রজপতি, 4 সেনানী। সঠিক উত্তর দেখতে পাচ্ছ অপশন 2 ইজ রাইট। পুরোহিত। নেক্সট, who were the daughters of প্রজাপতি? 1 উষা and অদিতি, 2 শোভা and সমিতি, 3 ঘোষা and অপলা, 4 উমা and সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 শোভা and সমিতি। নেক্সট, ন্যায়, সাংখ্য, যোগা, পূর্ব মীমাংসা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের এখন উত্তর করতে পারছো। ওকে, ন্যায়কার হয়ে যাবে। তো দেখো এখানে সঠিক উত্তর ন্যায় হয়ে যাবে গৌতমের ন্যায়। ওকে, জুম করে দিচ্ছি। গৌতমের ন্যায়। সাংখ্য হয়ে যাবে কপিল। সাংখ্য হয়ে যাবে কপিল। যোগ হয়ে যাবে পতঞ্জলি। আর পূর্ব মীমাংসা হয়ে যাবে জৈমিনী। ওকে, তো এই প্রশ্নটা তোমরা সবাই পাবে। ওকে, তো অপশন 1 ইজ রাইট। নেক্সট দেখতে পাচ্ছ, ডিউরিং দ্য ঋগ ভেদা টাইমস নিষ্ক ওয়াজ এ ইউনিট অফ। ঋগ বৈদিক যুগে নিষ্ক একটি একক ছিল। কিসের একক ছিল? 1 ল্যান্ড ভূমি, 2 ভ্যালু মূল্য, 3 গোল্ড স্বর্ণ, আর 4 সিলভার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 ভ্যালু। ওকে, কিসের একক ছিল? ভ্যালু। নেক্সট, কুশাগ্রপুর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ। কুশাগ্রপুর কার রাজধানী ছিল? 1 মগধ,
2 অবন্তী, 3 বৎস, 4 কুশল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1। মগধের রাজধানী ছিল কুশগ্রপুর। কুশগ্রপুর। ওকে, মগধের রাজধানী ছিল কুশগ্রপুর। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দি নাম অফ জৈন টেক্সট হুইচ রেফার্স টু 16 মহাজনপদ। কোন জৈন গ্রন্থে 16 মহাজনপদের উল্লেখ পাওয়া যায়? 1 ভগবতী সূত্র, 2 অঙ্গুত্তর নিকায়, 3 কথাকোষ প্রকরণ, আর 4 কথাকোষ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন এখানে 2 অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় এখানে 16 মহাজনপদ, 16 মহাজনপদের উল্লেখ পাওয়া গিয়েছিল জৈন গ্রন্থ অঙ্গুত্তর নিকায়তে। ওকে, জৈন গ্রন্থ কিন্তু হঠাৎ করে বৌদ্ধ টেক্সট লিখে দিলে আবার কনফিউজ হয়ে যাবে। ওই জন্য ফার্স্ট তোমার কাজ কি? ফার্স্ট তোমার কাজই হবে প্রশ্ন মন দিয়ে পড়া। প্রশ্ন মন দিয়ে পড়া। কারণ তুমি যদি প্রশ্ন মন দিয়ে না পড়ো তাহলে অপশন যতই কমন থাকুক আর যাই থাকুক না কেন তোমার প্রশ্ন ভুল হবার 100% চান্স রয়েছে। তাই জন্য তোমাকে এই ভুল না করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া। ওকে, নেক্সট, হাউ মেনি রিপাবলিকান ক্লান্স ফর্মড দ্য বজ্জি সংঘ। বজ্জি সংঘতে কয়টি রিপাবলিক ক্লান্স গঠিত? কয়টি রিপাবলিক ক্লান্স নিয়ে বজ্জি সংঘ গঠিত? 1 5 2 6 3 7 4 8। তো দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 8 4। ওকে, তো নেক্সট প্রশ্ন, কোনটা নট কারেক্ট, কোনটা নট ফলস, কোনটা কারেক্ট, ওকে, কোনটা রাইট, এগুলো একটু ভালো করে খেয়াল রেখে পড়বে, তাহলে তোমার প্রশ্ন সঠিক হবার চান্স থাকবে 100%। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ রিটেন বাই সুলতান ফিরোজ শাহ। সুলতান ফিরোজ শাহ কোন বইটি লিখেছেন? 1 তারিখ-ই ফিরোজ শাহী, 2 তুঘলকনামা, 3 ফুতুহাত-ই ফিরোজ শাহী, 4 মিফতাউল ফুতুহ। তো সুলতান ফিরোজ তুঘলক লিখেছেন ফুতুহাত-ই ফিরোজ শাহী। ফুতুহাত-ই ফিরোজ শাহী। Poet Saint Alvars were the devotee of. Poet Saint Alvars were the devotees of. পোয়েট আলবার কবি যে ছিলেন, আলবার সন্ত কবি আলবারো কে আরাধ্য দেব হে, অর্থাৎ সেন্ট কবি আলবার যারা ছিলেন তাদের আরাধ্য দেব কারা ছিল? আলবার। তো আমি নেক্সট দিন বলেছি শিব হয়ে যাচ্ছে নায়নার, শৈব নায়নার, আর বিষ্ণু আলবার, এ ভি, এভাবে মনে রাখবে। আলবার হয়ে যাচ্ছে বিষ্ণু আর শিব হয়ে যাচ্ছে নায়নার। ঠিক আছে, AVSN। আলবার হয়ে যাচ্ছে বিষ্ণু আর শৈব হয়ে যাচ্ছে নায়নার। ওকে, বিষ্ণু আর NS বা SN করে মনে রাখবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2। অপশন 2। ওকে, 2 ইজ রাইট। আলবার হয়ে যাচ্ছে বিষ্ণু, আলবার। ওকে, এই যে আলবার রয়েছে বিষ্ণু, আর যখন থাকবে নায়নার তখন হবে শৈব। AV হবে SN, AVSN, এভাবে মনে রাখো। নেক্সট, তাদের আরাধ্য দেব ছিলেন ভগবান বিষ্ণু। ওকে, নেক্সট, অ্যাসারশন এবং রিজন প্রশ্ন, ভক্তি সেন্টস ইউজড দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস ফর স্প্রেডিং দেয়ার টিচিংস অ্যামং দ্য মাসেস। তো ভক্তি সেন্টস যে ছিলেন তারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যে ছিল, ঠিক আছে, সেটিকে তারা জনগণের মধ্যে, মানে সাধারণ মানুষের মধ্যে তাদের যে শিক্ষা বা তাদের যে শিক্ষণ বিষয়, সেটিকে তাদের যে প্রচারের বিষয়বস্তু, তাদের ভক্তি সেন্টসদের তাদের যে ভাবনা, সেটিকে তারা রিজিওনাল
আঞ্চলিক ভাষাতেও প্রচার করতেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ডিউরিং দেয়ার টাইমস পার্সিয়ান ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাদের সময় পার্সিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন টু। বোথ A and R are true, but R is not the correct explanation of A. তো উভয়ই সঠিক, A and R উভয়ই সঠিক, কিন্তু কি একটি অপরের ব্যাখ্যা করছে না। R is not the correct explanation of A. Yes. নেক্সট প্রশ্ন দেখো, Who among the following was not a Mameluke Sultan? কে মামেলুক সুলতান নন? কে মামেলুক সুলতান নন? তো দেখতে পাচ্ছ এখানে অপশনস রয়েছে জালাল উদ্দিন খিলজি, 2 বলবন, 3 ইলতুৎমিশ, 4 কুতুব উদ্দিন আইবক। তো মামলুক ছিলেন না কে? 1 জালাল উদ্দিন খিলজি। ওকে, নেক্সট, Pushtimark was founded by আশা করব এই প্রশ্নটাও সবাই উত্তর দিতে পারবে। কে পুষ্টিমার্গের সংস্থাপক বা প্রতিষ্ঠাতা কে? 1 চৈতন্য, 2 রামানন্দ, 3 মীরা, 4 বল্লভাচার্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন কোনটা? হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে অপশন 4। কোনো রকম চিন্তা করা ছাড়াই অপশন 4 আনসার হবে। ওকে, বল্লভাচার্য। নেক্সট, The chronological sequence of Alauddin Khalji's following conquests in আলাউদ্দিন খলজি যে রাজ্যগুলো জয় করেছেন সেগুলোর ক্রোনোলজি আকারে সাজাও। রণথম্ভোর, জালোর, চিতোর, সিবানা। তো হয়ে যাবে এখানে ফার্স্ট রণথম্ভোর, সেকেন্ড চিতোর, থার্ড সিবান, 4 জালোর। রণথম্ভোর, চিতোর, সিবান, জালোর। রণথম্ভোর, চিতোর, সিবান, জালোর। অপশন এ ইজ রাইট, 1 ইজ রাইট। ওকে, তো 30টা প্রশ্ন আমি এখানে আজ সলভ করিয়ে দিলাম। তোমার কটি প্রশ্ন সঠিক হচ্ছে তুমি এটি কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুত আসছি, দেখতে থাকো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। ওকে, তো দেখতে থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।